আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের উপর গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে হুমকি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তীব্র সমালোচনা করেছে বিজেপি। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের হওয়ার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নতুন বছরের প্রথম দিনে আজ উৎসবের মেজাজে শহরবাসী। অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় পুলিশ প্রশাসন। এদিকে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় পালিত হচ্ছে কল্পতরু উৎসব। বছরের প্রথম দিনেও শীতের দাপট অব্যাহত। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। আসছে বিস্তারিত খবরে। 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের উপর গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় সাংসদ, বিধায়ক ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শোনার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের কলকাতা জোনের কার্যকর্তাদের সম্মেলনে অংশ নেন শ্রী শাহ। বৈঠকে রাজ্যে দলীয় সংগঠনের বর্তমান অবস্থা, দলীয় কর্মীদের সক্রিয়তা এবং বুথ স্তর পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এর আগে কলকাতার একটি হোটেলে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। পৃথকভাবে কথা বলেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গেও ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ভূপেন্দ্র যাদব, সুনীল বনসাল, বিপ্লব দেব। আসন্ন নির্বাচনে একজোট হয়ে কর্মীদের মাঠে নামার বার্তা দিয়েছেন শ্রী শাহ। দলীয় বৈঠক শেষে তিনি দুপুরে ঠনঠনিয়া কালীবাড়ি দর্শনে যান, সেখানে পূজার্চনাতেও অংশ নেন। 2026 সালে তৃণমূল কংগ্রেসকে রাজ্যে ক্ষমতা থেকে উৎখাতের বার্তা দিয়েছেন বলে বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানিয়েছেন। মূল মন্ত্র ছিল 2026 ভাজপা সরকার আসবে, ভারতীয় জনতা পার্টি সরকার। আর এই যে আমরা যেভাবে বলি 2026 তৃণমূলের বিসর্জন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় নেতা শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি, মতগণনা শেষ হওয়া অবধি সবকিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্য কাজ করার আদেশ দিয়েছেন। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো দেশের জন্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফর চলাকালীন তাঁকে হুমকি দেওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তীব্র সমালোচনা করেছে বিজেপি। ভুবনেশ্বরে এক সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, বাঁকুড়ায় এক জনসভায় মুখ্যমন্ত্রী যা বলেছেন তা নিন্দনীয়। রাজ্যে মুখ্যমন্ত্রী একনায়কতন্ত্র চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এর জবাব বাংলার মানুষ নির্বাচনে দেবে বলে মন্তব্য করেন শ্রী পাত্র। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন আইএএস আধিকারিক নন্দিনী চক্রবর্তী। মনোজ পান্থের স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে পর্যটন সহ রাজ্যের একাধিক দপ্তরের সচিব পদে দায়িত্ব সামলেছেন 1994-এর ব্যাচের এই আধিকারিক। বিদায়ী মুখ্য সচিব মনোজ পান্থকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। নন্দিনী চক্রবর্তীর জায়গায় নতুন স্বরাষ্ট্র সচিব হয়েছেন জগদীশ প্রসাদ মিনা। তিনি কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের সচিব পদেরও অতিরিক্ত দায়িত্বে থাকবেন। নবান্নের তরফে বিজ্ঞপ্তিতে গতকাল বরুণ রায় পর্যটন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। দুষ্মন্ত নারীওয়ালাকে কারা দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্রের অধিকর্তা অনিল ভার্মা অবসর নেওয়ায় অত্রি ভট্টাচার্য সুন্দরবন উন্নয়ন দপ্তরের পাশাপাশি এই প্রতিষ্ঠানের অধিকর্তার দায়িত্ব সামলাবেন। এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের হবার প্রেক্ষিতে নির্বাচন কমিশন কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে এই অভিযোগগুলিকে পূর্ব পরিকল্পিত, ভিত্তিহীন এবং আধিকারিকদের ভয় দেখানোর প্রচেষ্টা বলে অভিহিত করা হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে চাপে ফেলে পথভ্রষ্ট করার উদ্দেশ্যেই এই ধরনের ভীতি প্রদর্শনের কৌশল নেওয়া হয়েছে, যদিও সেই চেষ্টা সফল হবে না বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। উল্লেখ্য, গত সোমবার পুরুলিয়ার পাড়া এলাকার চৌতলা গ্রামের বাসিন্দা দুর্জন মাঝি নামে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয় রেল লাইনের ধার থেকে। সেই দিনই শুনানি কেন্দ্রে তার ডাক পড়েছিল। পরিবারের দাবি, আতঙ্কে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। পরদিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের ছেলে।
আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের একাধিক আবাসনে ভোট গ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। প্রাথমিক তালিকা অনুযায়ী রাজ্যে শতাধিক আবাসনের মধ্যেই বুথ তৈরির সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। আবাসনের মধ্যে যে বুথগুলি তৈরি হবে সেগুলি আকার ও পরিকাঠামো দিক থেকে অন্যান্য সাধারণ বুথের মতোই হবে। 2025-এ কেন্দ্রীয় সরকার দেশের উন্নয়নে যে পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম হল নতুন প্রজন্মকে ব্যবসা করতে আগ্রহী করে তোলা। একটি প্রতিবেদন। নতুন বছরের প্রথম দিনে দাঁড়িয়ে একটু ফিরে তাকালেই আমরা দেখতে পাই 2025 সালে নতুন প্রজন্মকে ব্যবসামুখী করে তুলতেও কেন্দ্রীয় সরকার বহু পদক্ষেপ গ্রহণ করেছে। ইজ অফ ডুইং বিজনেস থেকে ফ্রিং বিজনেস, এই মানসিক পরিবর্তন একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন বিশিষ্ট আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। ইজ অফ ডুইং বিজনেসটা কেন দরকার? ব্যবসার সবকটা রাস্তা কোথাও কাছে খোলা ছিল না। একটা ছোট ব্যবসা করছি, চায়ের ব্যবসা, রাস্তার ধারে দাঁড়িয়ে আমাকে 9,000টা আইন জানতে হবে না। আমাকে প্রথম এতগুলো আইন জানলেই চলবে এবং তাতেই আমি ব্যবসাটা করতে পারি। আমার 32 জায়গায় আমাকে ট্যাক্সের জন্য খাতা খুলতে হবে না, আমার একটা মাত্র জিএসটি। তো এইখানে ওই যে স্পিরিটটা আমাদের যেটা ছিল সেটাকে হেল্প করছে সরকার থ্রু রিফর্ম। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অটল ভারত, নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে একটি বছর। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। নতুন বছরের প্রথম দিনে উৎসবের মেজাজে শহরবাসী। গতকালের মতো আজও আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল সহ কলকাতার দর্শনীয় স্থান এবং জেলার পর্যটন স্থলগুলিতে বিপুল জনসমাগম হবে বলে মনে করা হচ্ছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে পুলিশের তরফে চলছে কড়া নজরদারি। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন সহ বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। পশ্চিমবঙ্গ পরিবহন নিগম আজ বিকেল 3টে থেকে রাত 8:30 পর্যন্ত ইকো পার্কে যাওয়ার জন্য স্পেশাল বাস পরিষেবা দিচ্ছে। এদিকে গতকাল মধ্যরাতেই মহানগর সহ রাজ্যের সর্বত্র নতুন বছরকে স্বাগত জানাতে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। হোটেল, রেস্তোরাঁ ও ক্লাবগুলিতে আনন্দে মেতে ওঠেন মানুষ। এদিকে শব্দবাজির পাশাপাশি গভীর রাত পর্যন্ত ডিজের তাণ্ডব থেকে রক্ষা পাননি পাড়া প্রতিবেশীরা। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। একই সূর্য, কিন্তু নতুন উদয়, নতুন ভোর, নতুন প্রত্যাশা নিয়ে এলো নতুন বছর। সঙ্গে কিছু জিজ্ঞাসার চিহ্ন। দিন অথবা রাত, চাষের মাঠ, কলকারখানা থেকে শুরু করে অফিস আদালত, মেয়েরা নিরাপদে বেরোবে তো? জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ঐক্যমত্যে পৌঁছতে হবে খুব তাড়াতাড়ি। নির্বাচন হোক সর্বজনীন, রাজনৈতিক হিংসা যেন আর মায়ের কোল খালি না করে, প্রতিবাদীর কণ্ঠ যেন ভয় না পায়। 2026 কি পারবে বিশ্ব জুড়ে যুদ্ধের আবহ ত্যাগ করে শিশুর মুখে হাসি ফোটাতে? প্রকৃতি, জীবজগৎ চায় নিজের মতো বাঁচতে। নদী যেন ফিরে পায় তার স্বাভাবিক প্রবহমানতা। উন্নয়ন পরিকল্পনায় সর্বাগ্রে ঠাঁই পাবে শিক্ষা আর বিজ্ঞান চেতনার প্রসার। নাগরিক সমাজের সর্বকালীন এই চাহিদা যেন মর্যাদা পায় নতুন বছরে। পরিচালক আর কলাকুশলীদের বিবাদ মিটে গিয়ে তৈরি হোক ভালো ভালো নতুন সিনেমা। কাজ আসুক সবার হাতে। অর্থনীতি আর সৃষ্টিশীলতায় সারা দেশের সঙ্গে সমান তালে এগিয়ে চলুক এ রাজ্য। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। আজকের দিনেই ভক্তদের চৈতন্য দান করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। এই উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন শাখায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাশীপুর উদ্যানবাটিতে সকাল থেকেই ভক্তদের ভিড়। ভোর থেকেই খুলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। বছরের প্রথম দিনেও শীতের দাপট অব্যাহত। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.6 ডিগ্রি কম। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দার্জিলিং জেলায় হালকা বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এদিকে পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 5-এর ঘরে। এর জেরে ব্যাহত স্বাভাবিক জনজীবন। ভোরের দিকে থাকছে কুয়াশাও। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2026-এর বিধানসভা নির্বাচনে জনসংযোগের ওপর গুরুত্ব দিয়েছেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9:15 মিনিটে।